আমি ছোট থাকতে মনে করতাম বাসায় যদি একা থাকতে পারতাম তাহলে মনে হয় লাইফটা অনেক মজার হতো। কিন্তু এই কাহিনীটা শোনার পর আমার কাছে মনে হচ্ছে বাসায় একা না থাকাটাই ভালো। আজ নিজেকে স্বাধীন মনে হচ্ছে। আজ আমি বাসায় একা, আম্মু গ্রামে গিয়েছে। কয়েক মাস পর পর আমি এমন 2-1 দিনের জন্য স্বাধীনতা পাই। যা খুশি করি, কেউ কিছু বলার নেই। মনটা বেশ ফুরফুরে। দিনটা তো কলেজ আর প্রাইভেটে কেটে যায়। আম্মু বাসায় থাকলে সন্ধ্যায় পড়তে বসতে হয়, আর রাতে বেশিক্ষণ জেগে থাকা যায় না। বাসায় আমি আর আম্মুই থাকি, আমাদের আর কেউই নেই। তাই তো যখনই আম্মু গ্রামে যায় নিজেকে মুক্ত মনে হয়। আজ রাতে আমার আর পড়া হবে না। কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করার পর ঘরে এসে বসলাম। রাতের খাবারটা আজ বেশ তাড়াতাড়ি সেরে নিয়েছি, রান্না করাই ছিল। এখন একটা হরর সিনেমা দেখতে বসেছি। আম্মু কখনো রাত জেগে টিভি দেখতে দেয় না। হরর সিনেমা তো কখনোই না। তাই যে রাতে একা থাকি সে রাতে অনেক রাত পর্যন্ত জেগে সিনেমা দেখি। বেশিরভাগই হরর সিনেমা। আজও তার ব্যতিক্রম হয়নি। আজকে সিনেমাটা মোটেও ভয়ঙ্কর না, বরং কিছু কিছু জিনিস দেখে প্রচন্ড বিরক্ত হচ্ছে। মানে লজিক বলো যে কিছু একটা আছে, সিনেমা নির্মাতারা বোধহয় জানেন না। সবে 9টা 30, খুব ঘুম পাচ্ছে। সচরাচর এত তাড়াতাড়ি আমি ঘুমাই না, কিন্তু আজ চোখে এত ঘুম কোথা থেকে জড়ো হলো বুঝতে পারছি না। শীতের রাত, তাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। একটু গরম অনুভূতি হয়, ঘুম ভেঙে গেল। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। গা থেকে কম্বলটা সরিয়ে দিলাম। হঠাৎ মনে হলো ঘরে আমি ছাড়া অন্য কেউ আছে। ঘরে কেউ কি থাকতে পারে? আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলি। আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকার পরও ঘুম আসছে না। এখন মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন শুয়ে আছে। আমি কখনোই ভীত প্রকৃতির মেয়ে না, কিন্তু এখন আমার ভয় করছে। আমি স্পষ্টভাবে আমার পাশে কোনো একজনের অস্তিত্ব টের পাচ্ছি। মনে হচ্ছে কেউ যেন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বেশি কিছু চিন্তা করা ঠিক হবে না। আমি মুহূর্তের মধ্যে পিছে তাকালাম। না, কেউ নেই। আমি বিছানায় উঠে বসলাম। এখন আমার মনে হচ্ছে ঘরে অন্য কেউ আছে। আমি কি ঘুমানোর আগে দরজা আটকাইনি? মনে করতে পারছি না। যদি এমনটা হয়ে থাকে তাহলে? আর কিছু ভাবতে পারছি না। কারণ নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। খুব ক্লান্ত কেউ নিঃশ্বাস নিলে যেমন ফুসফুস শব্দ হয়, তেমন শব্দ শুনতে পাচ্ছি। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। আগেই বলেছি আমি কখনোই ভীত প্রকৃতির মেয়ে না। সাহস করে বিছানা থেকে নেমে আলো জ্বালালাম। কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার পড়ালেখার সুবাদে আমি আর আম্মু এখানে একটি মাত্র রুম ভাড়া করে থাকি। ঘরে এমন কোনো জায়গা নেই যেখানে একজন মানুষ লুকিয়ে থাকতে পারবে। তবু মনে হচ্ছে ঘরের ভিতর কেউ একজন আছে। পড়ার টেবিল থেকে জগ নিয়ে ঢকঢক করে কিছু পানি গেললাম। কিছুটা পানি ঘায়ে পড়ে গেছে। খাটে পা ঝুলিয়ে বসে আছি। পরক্ষণে মনে পড়লো একটা জায়গা আছে যেখানে একজন মানুষ অনায়াসে লুকিয়ে থাকতে পারে। খাটের নিচে। সাথে সাথে পা দুটি উঠিয়ে নিলাম। খাটের নিচ থেকে কেউ যদি পা ধরে টান দেয়, উফ! আর ভাবতে পারছি না। মনে সাহস সঞ্চার করে নিচে নামলাম। ধীরে ধীরে চাদর উঠিয়ে খাটের নিচে তাকালাম। সম্পূর্ণ ফাঁকা। কোথাও কোনো মানুষ তো দূরের কথা, একটা তেলাপোকাও নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বেশি বেশি হরর সিনেমা দেখার ফলে আজ এই দুর্গতি। নিজের কাজের জন্য নিজেরই হাসি পাচ্ছে। নিশ্চিন্তে মাথা তুললাম। এ কি, আমি স্তব্ধ। খাটের উপর একজন লোক বসে আছে। বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। লোকটার বাম গালের চোখের নিচে একটা লম্বা কাটা দাগ। আমিও লোকটার দিকে